হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, জানাই ওয়েলকাম সকলকে। আমরা ভেক্টর চ্যাপ্টারে দিক কোসাইন এবং দিক অনুপাতের অঙ্ক সলভ করছিলাম। বহু বিকল্পধর্মী অতি সংক্ষিপ্ত হয়ে গেছে, তো আমরা সংক্ষিপ্ত অঙ্ক করছি। সংক্ষিপ্ত আগের ক্লাসে 18 পর্যন্ত হয়েছিল, আজকের ক্লাসে আমরা 19 থেকে শুরু করব। ঠিক আছে, ভেক্টর চ্যাপ্টার আমরা স্টার্ট করেছি, ভেক্টর চ্যাপ্টারটা সম্পূর্ণরূপে কমপ্লিট করে নেবো। যে সমস্ত অঙ্ক আমাদের হয়ে গেছে, ক্লাস 10-এর সম্পূর্ণ চ্যাপ্টার কভার করা আছে, 11-এর হয়ে গেছে, ক্লাস 12-এর বেশিরভাগ চ্যাপ্টারই হয়ে গেছে, তো অল্প কিছু চ্যাপ্টার বাকি আছে, সেটা আমরা সলভ করছি। যে সমস্ত চ্যাপ্টার হয়ে গেছে সমস্ত কিছু আমাদের প্লেলিস্টে গেলে তোমরা তার সলিউশন পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, ডেসক্রিপশন বক্সে ক্লাস 12-এর অন্যান্য যে সমস্ত ক্লাস তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা লিঙ্কে ক্লিক করলেই ডাইরেক্ট সেই সমস্ত ক্লাসে চলে যেতে পারবে। ঠিক আছে, তাহলে শুরু করছি আজকের ক্লাস। দেখো 19-এর দাগ থেকে। 19-এর দাগে তোমাদের বইয়ে দেখো কি বলেছে। 19-এর দাগের বলা আছে যে সরলরেখা দ্বয়ের দিক সংখ্যা সমূহ, দিক অনুপাত সমূহ তার মানে দেয়া আছে, তাদের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথম সরলরেখার দিক অনুপাত সমূহ, প্রথম সরলরেখার দিক সংখ্যা কত? প্রথম সরলরেখার দিক সংখ্যা বলে দিয়েছে -4 3 -5, -4 3 -5। দ্বিতীয় সরলরেখার দিক সংখ্যা কত আছে? 3 4 5, 3 4 5। তাহলে অতএব এদের মধ্যবর্তী কোণ মানে সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ ইজ ইকুয়াল টু থিটা মানে কস ইনভার্স, এটা গুণ করলে 4 × -3, তাহলে এটা -4, এটা মডের মধ্যে হবে -4 × 3 প্লাস 3 × 4 প্লাস -5 × 5 বাই রুট ওভার অফ এটা -4 তার স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস -5 তার স্কোয়ার ডট এটা রুট ওভার অফ 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার। ঠিক আছে, এইটা আসছে ইজ ইকুয়াল টু, এখানে হয়ে যাচ্ছে দেখো কস ইনভার্স, এইটা নিলে রুটের মধ্যে এটা হয়ে যাচ্ছে 16, এটা 9 আর এটা 25, আর এটা হয়ে যাচ্ছে 9 16 আবারও 25, তাই তো, আর -12 প্লাস 12 -25, এটা মডে আছে। ঠিক আছে, এইটা আসছে দেখো সিম্পলিফাই করে। এরপর দেখো ইজ ইকুয়াল টু, এখানে কত হয়ে যাবে কস ইনভার্স, এটা অবশ্যই মড হয়, তাহলে -12 প্লাস 12 কেটে যাচ্ছে, শুধুমাত্র 25 থাকছে, মডে আছে যেহেতু। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ এটা 50 ইন্টু আবারও 50, তাই তো, এইটা আসছে। তার মানে দুটো রুট 50 মানে একটা 50 হয়ে যাবে, এইটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স, এটা হাফ ইজ ইকুয়াল টু কস ইনভার্স cos π/3 ইজ ইকুয়াল টু π/3। ঠিক আছে, সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ আমরা এখানে একবারে লিখে দিয়েছিলাম, তাহলে মধ্যবর্তী কোণ π/3 হয়ে গেল দেখো। ঠিক আছে, নেক্সট দেখো, এটা 19-এর দাগের হয়ে গেল, এবার 20-এর দাগ শুরু করব। 20-এর দাগ দেখো। কুড়ির দাগ কি বলছে? 20-এর দাগ বলে দিয়েছে যে মনে করি এ বি সি ডি চারটি বিন্দু, এ বি ও সি ডি রেখাংশের ওপর লম্ব সরলরেখার দিক অনুপাত চাইছে, দিক কোসাইন নির্ণয় করতে বলছে। ঠিক আছে, দিক কোসাইন নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এ বি সরলরেখার দিক অনুপাত নির্ণয় করি, এ বি এবং সি ডি উভয় দিক অনুপাত থেকে দিক কোসাইনও নির্ণয় করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এ বি দুটো বিন্দু দেওয়া আছে। আচ্ছা, এ 2 - 3, এ হচ্ছে 2 - 3 -1, বি বিন্দু কত আছে? বি বিন্দু আছে দেখো, এ 2 - 3 -1, বি আছে 4 5 2, বি আছে 4 5 2, সি কত আছে এবং ডি বিন্দু, ডি কত আছে দেখো, সি আছে
সি আছে -3 4 1 4 1 এবং ডি আছে 2 3 5 2 3 5 প্রদত্ত চারটি বিন্দু। অতএব এবি সরলরেখার দিক অনুপাত কত হবে এবি, তাহলে 4 - 2 5 মাইনাসে +3 আর 2 মাইনাসে +1 অর্থাৎ কত আসছে 2 5 আর 3 8 3 এবি। আর সিডি সরলরেখার দিক অনুপাত কত আসছে সিডি 2 +3 3 - 4 আর এটা হচ্ছে 5 - 1 অর্থাৎ 5 - 1 4 এইটা আসছে। এবারে দেখো উভয় সরলরেখার উপর লম্ব, তাহলে দিক কোসাইন নির্ণয় করি। তাহলে এবি সরলরেখার দিক কোসাইনটা নির্ণয় করা হলো না। এবি সরলরেখার দিক কোসাইন কি হবে, এবি সরলরেখার দিক কোসাইন এবি সরলরেখার দিক কোসাইন, তাহলে √, এইটা দিয়ে ভাগ 2 স্কয়ার 4 + 8 স্কয়ার 64 আর 9, আচ্ছা 64 4 8 9 77, 2/√77 8/√77 আর 3/√77। আর সিডি সরলরেখার দিক কোসাইন, সিডি হচ্ছে এইটা, তাহলে 5 এইটা হচ্ছে 25 আর 1 26 আর 16, তাই তো 5 স্কয়ার 25 1 আর 16, তাহলে 25 আর 1 26 26 আর 10 36 হচ্ছে 42, তাহলে 5/√42 -1/√42 আর 4/√42 এইটা, ঠিক আছে। এবার দেখো আমরা ধরছি যে উভয়ের উপর লম্ব যে সরলরেখা তার দিক কোসাইন LMN আমরা ধরে নিচ্ছি। উভয় সরলরেখার উপর ধরি উভয় সরলরেখার উপর লম্ব সরলরেখার দিক কোসাইন LMN, তাহলে কি হবে, অতএব তাহলে দিক কোসাইন জানা থাকলে তাদের ডট প্রোডাক্ট করলে সেটা 0 হয়, যেহেতু লম্ব বলে দিয়েছে। তাহলে এইটা অতএব 2/2L/√77 প্লাস 8M/√77 প্লাস 3N/√77 সমান 0। তার মানে কি হচ্ছে, প্রত্যেকটা নিচে আছে কোনাগুলো লসাগু করলে √77 লসাগু হবে, তাহলে লবের মানটা সেম থাকবে, কোনাকুনি গুণ করলে 2L প্লাস 8M প্লাস 3N = 0। আবার কি আসছে, যেহেতু এইটার সঙ্গে লম্ব, তাহলে 5M/√42 মাইনাস L 5L মাইনাস M/√42 প্লাস 4N/√42 = 0। তাহলে এখান থেকে 5L মাইনাস M প্লাস 4N = 0 আসছে, ঠিক আছে। এবার দেখো যে কন্ডিশন আমরা একটু এটা মুছছি, দুটো সরলরেখা নিয়ে বজ্রগ্রহণ করলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আছে 2L প্লাস 8M প্লাস 3N = 0 আছে, আর আছে 5L মাইনাস M প্লাস 4N = 0 আছে। তাহলে L/M/N, তাই তো LMN হয়ে যাচ্ছে। তাহলে 4 × 32 মাইনাসে প্লাস 3 থেকে শুরু 3 × 5 = 15 মাইনাস 8, এটা -2 মাইনাস 5 × 40, তাহলে L/35 = M/7 = N/-12 K ধরি, ঠিক আছে। অতএব L = 35K, M = 7K আর N = -12K, এইটা আসছে। যেহেতু দিক কোসাইন দেয়া আছে, আমরা কি জানি দিক কোসাইন দেয়া থাকলে L² + M² + N² 1 হয়, L² + M² + N² = 1, তাহলে 35K তার স্কয়ার প্লাস 7K তার স্কয়ার প্লাস
-12k তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা আসছে 35 স্কোয়ার কত হয়? 4 8 32 প্লাস 3 3 5 15 মাইনাস 8 আর -2 প্লাস 50 40। আচ্ছা এটা 12 নয়, এটা 42 হচ্ছে, তো এটা 42 হচ্ছে। আচ্ছা 35 35 কত আসছে? 35 3 5 5 5 25 5 থেকে 2 3 5 15 30 2 32 2 আর থেকে 3 3 থেকে 9 দিয়ে 12 1225 1225 কে স্কোয়ার প্লাস 49 কে স্কোয়ার প্লাস 42 স্কোয়ার কত? 42 স্কোয়ার 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 6 থেকে 1 4 4 16 17 1764 কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে যোগ করলে কত হচ্ছে? 6 5 আর 4 9 9 18 8 হাই থেকে 1 6 আর 4 10 10 আর 2 12 রেখে 13 3 হাই থেকে 1 হাই থেকে 1 7 আর 2 9 রেখে 10 এর 0 হাই থেকে 1 1 2 3 আর থেকে স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 আসছে। দেখো এটা অল টাইপে চলে আসছে একটু, ঠিক আছে। এইটা 4 আর 5 9 9 18 চলে আসছে, 2 দুগুণে 4। আচ্ছা মানটা কত হতে পারে? কি চেয়েছে এটা? এটা চেয়েছে এটা আমাদের ছিল 12 8m 3n আর সিঁড়ির ছিল 5 -m আর ছিল 5 - 1 4। ঠিকই আছে, এটা 1729 30 আসছে। পঁয়ত্রিশ 1225 লম্ব সরলরেখার দিক কোসাইন, তার মানে এল এম এন এই তিনটের মান আমাদের দরকার, তাই তো? এল এম এন এর মান দরকার। এবি ও সিডি সরলরেখা ও লম্ব সরলরেখার দিক কোসাইন সমূহ নির্ণয় করো, এল এম এন এদের মান দরকার। আচ্ছা এইখানটা আমরা তো একটু শর্ট করে নিতে পারি, এইখানটা তো আমরা একটু ছোট করে নিতে পারি, যেহেতু দিক কোসাইন এটা এত বড় না করে, যেহেতু এটা 35টা এটা সবার সঙ্গেই এর গুণিতক আছে, এটা একটু ছোট করে নিচ্ছি। দেখো এল বাই এটা 5 দিয়ে 7 দিয়ে কাটলে 5, এটা m বাই 1 আর এটা n বাই -6 এইটা করি, ঠিক আছে। এইটা ইজ ইকুয়াল টু কে ধরছি, আর ছোট করা যাবে না। তাহলে এল ইজ ইকুয়াল টু 5k, m ইজ ইকুয়াল টু k আর n ইজ ইকুয়াল টু -6k। এবার সহজ হয়ে গেল। দেখো এবার আমরা জানি এল স্কোয়ার প্লাস, এখানে লেখো আমরা জানি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা হয়ে যাচ্ছে 5k তার স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস -6k তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এইটা আসছে 25k স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস 36k স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে আসছে 6 36 আর একে 37 আর 5 42 52 62 কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/62। তাহলে কে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√62। 1 এর রুট করলে 1ই হবে, তাই তো? 1 এর রুট করলে 1ই হবে। তাহলে এখানে কি চেয়েছে? দিক কোসাইন সমূহ। তাহলে এই মানটা এল এম এন আমরা ধরে নিয়েছিলাম, অতএব লম্ব সরলরেখার দিক কোসাইন সমূহ। তাহলে অতএব এল ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এর প্লাসের মানটা আমরা পুট করবো, এটা 5/√62। আচ্ছা m ইজ ইকুয়াল টু 1/√62 আর n ইজ ইকুয়াল টু -6/√62 এইটা আসছে, ঠিক আছে। দেখো এটা মাইনাস দিয়ে মানটা নিলে কি হয়ে যাবে, অথবা মাইনাস দিয়ে মান নিলে l ইজ ইকুয়াল টু -5/√62, m ইজ ইকুয়াল টু -1/√62 আর n ইজ ইকুয়াল টু এটা মাইনাস মাইনাসে প্লাস এইটা আসছে। এখানে কি কিছু বলা আছে মাইনাস কি প্লাস?
কিছু বলা নেই, অতএব অ্যান্সার লিখবে লম্ব, যেমন আমরা আগেও লিখেছি যে লম্ব সরলরেখার দিক কোসাইন সমূহ এইটা, মানে লম্ব সরলরেখার দিক কোসাইন সমূহ 5/√62, 1/√62, -6/√62 অথবা এই তিনটে। ঠিক আছে, এইভাবে লম্ব সরলরেখার দিক কোসাইন সমূহ এই এল এম এন আর দেবার দরকার নেই, এল ইকুয়াল টু এম ইকুয়াল টু এন ইকুয়াল টু লেখা দরকার নেই, শুধু রেজাল্ট গুলো লিখবে এইটা কমা এইটা কমা এইটা অথবা এইটা কমা এইটা কমা এইটা। ঠিক আছে, নেক্সট দেখো, এটা 20 হয়ে গেল, 21। বলছে দিক অনুপাতের সাহায্যে প্রমাণ করো 4টি বিন্দু দেওয়া আছে, বিন্দুগুলি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। আমরা ধরি ABCD, আমরা ধরে নিচ্ছি এরকম যদি দিয়ে দিই, এটা যদি ABCD হয়ে যায়, ধরি ABCD বিন্দুগুলি স্থানাঙ্ক যথাক্রমে, ধরি ABCD A, B, C, D বিন্দুগুলির স্থানাঙ্ক যথাক্রমে কত? বিন্দুগুলির স্থানাঙ্ক যথাক্রমে 4, 2, -6, 4, 2, -6 কমা দিয়ে 5, -3, 1, 5, -3, 1 কমা দিয়ে 12, 4, 5, 12, 4, 5 এবং এগুলো ABCDর স্থানাঙ্ক 11, 9, -2। তাহলে দেখো AB এর দিক অনুপাত বের করছি, AB এর দিক অনুপাত, তাহলে B এর B - A, তাহলে 5 - 4 -3 -2 1 -5 +6, অর্থাৎ কত আসছে? 1 -5 7। আচ্ছা, AB BC এর দিক অনুপাত, দিক অনুপাত BC এইটা 12 - 5 4 -5 +3 5 -1 অর্থাৎ 7 7 4। AB BC CD 11 - 12 9 - 4 -2 -5 অর্থাৎ -1 5 -7। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা অর্থাৎ লিখতে পারি, মাইনাস দিয়ে গুণ করে আমরা লিখে দিতে পারি। আচ্ছা, এইটা AB, তো এটা CD নেওয়া চলবে না, কারণ একই দিকের নিতে হবে। ঠিক আছে, এই যে A থেকে B এর দিকে, D থেকে C এর দিকে নিতে হবে। ঠিক আছে, DC এর দিক অনুপাত, DC এইটা D এইটা C, D - C মানে DC মানে C এরটা পড়ে আছে, তাহলে 12 - 11 4 - 9। ঠিক আছে, 4 - 9 আর আসছে 5 -5 +2, তাহলে অর্থাৎ কত আসছে? 1 -5 7। আচ্ছা, তাহলে AB আর DC এর দিক অনুপাত সমূহ একই, তার মানে যেহেতু একই, এখানে কন্ডিশন অনুযায়ী এরা সমান্তরাল হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে হয়ে যাচ্ছে BC, তার মানে AD এর দিক অনুপাত কত? তাহলে D পরে, D এর আছে 11 -4 9 -2 -2 -5 +6 অর্থাৎ 7 7 4। তাহলে অতএব AB ও DC এর দিক অনুপাত সমূহ একই, অতএব AB সমান্তরাল DC। তারপর লিখবে BC ও AD এর দিক অনুপাত সমূহ একই, অতএব BC সমান্তরাল AD। ঠিক আছে, BC আর AD সমান্তরাল। এবার দেখো
তাহলে এরা বিপরীত বাহুগুলো, তাহলে এটা একটা সামান্তরিক হয়ে যাচ্ছে। কি দেখাতে বলেছে এখানে? তাহলে বিপরীত বাহুগুলো সমান্তরাল হলে সামান্তরিক হয়। অতএব এবিসিডি একটি সামান্তরিক। অতএব এবিসিডি একটি সামান্তরিক। বিপরীত বাহুগুলো সমান্তরাল হলে সেটা সামান্তরিক হয়। এবার আয়তক্ষেত্রের সংজ্ঞাটা কোথায় আছে? যে সামান্তরিকের একটি কোণ সমকোণ সেটাই সামান্তরিক হয়ে যাবে, সেটাই আয়তক্ষেত্র। যে সামান্তরিকের একটি কোণ সমকোণ সেটা আয়তক্ষেত্র। কারণ এই কোণটা সমকোণ মানে এইটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, এইটা ধরো 90 ডিগ্রি হলো, এইটা 90 ডিগ্রি হলে বিপরীত সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান, তার মানে অটোমেটিক এইটা 90 ডিগ্রি। তাহলে এই দুটো যদি 90 ডিগ্রি হয় অটোমেটিক্যালি এই দুটোও 90 ডিগ্রি হতে হবে, যেহেতু এই বিপরীত কোণগুলো সমান। তাহলে 180 পড়ে থাকছে, নিশ্চয়ই 90 করে ভাগ হতে হবে। ঠিক আছে, এবার দেখো এদের দিক অনুপাত, এদের দিক অনুপাত জানি। দিক অনুপাত জানা থাকলে cos = কি হয়? a1a2 + b1b2 + c1c2 √ a1 স্কয়ার + b1 স্কয়ার + c1 স্কয়ার * √a2 স্কয়ার + b2 স্কয়ার + c2 স্কয়ার। তাহলে এইটা যদি লম্ব হয়ে যায়, তাহলে এই যে হরের মানটা cos 90 এর মান 0, তাহলে হরের মানটা 0 এর সঙ্গে কোণাকুণি গুণ হয়ে 0 হয়ে যাচ্ছে। তার মানে a1a2 + b1b2 + c1c2 যদি 0 দেখাতে পারি, তাহলেই আমরা লম্ব বলতে পারবো। তাহলে অতএব এই যে ab ও bc থেকে পাচ্ছি, AB ও BC এর থেকে পাচ্ছি, এদের দিক অনুপাতের কন্ডিশন থেকে পাচ্ছি, দেখো যে AB এর দিক অনুপাত এই দুটোর কত কত আছে দেখো, 1 × 7 প্লাস -5 × 7 প্লাস 7 × 4 = 7 - 35 প্লাস 28 28 28 এর সাথে 35 35 - 35 0। ঠিক আছে, তাহলে এদের দিক অনুপাত সমূহ ডট প্রোডাক্টটা 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এবি লম্ব, এবি ও বিসি পরস্পর লম্ব, এই কন্ডিশন ম্যাচ করছে, এটা সামান্তরিক হয়ে যাচ্ছে। তারপর এই কন্ডিশন, অতএব এবি পারপেন্ডিকুলার টু বিসি। অতএব এবি সিডি একটি আয়তক্ষেত্র। দেখো কত সহজে হয়ে গেল। ঠিক আছে, 21 হয়ে গেল। নেক্সট দেখো 22-এ যাব। 22-এর অঙ্ক দেখো। কি বলেছে? পি কিউ আর এস চারটি বিন্দু দেওয়া আছে। প্রদত্ত চারটি বিন্দু, পি কত? পি 478, কিউ কত? 234, আর কত? -1 -2 1, এবং এস কত? 1 2 5। এটাও একই রকম চেয়েছে, এটা কি সামান্তরিক? এটা সামান্তরিক দেখাতে বলেছে বোধহয়। একটি বিন্দুগুলি একটি সামান্তরিকের শীর্ষবিন্দু, ইয়েস। আর সামান্তরিকটা আয়তক্ষেত্রকে জিজ্ঞাসা করেছে। তাহলে একই রকম ভাবে করবো আগের অঙ্কটার মতনই। এটা মনে করো পি কিউ আর ও এস। তাহলে পি কিউ এর দিক অনুপাত কত? 2 - 4 3 - 7 4 - 8, অর্থাৎ কত আসছে? -2 -4 -4। কিউআর এর দিক অনুপাত, কিউআর পি কিউআর -1 -2 -2 -3, এটা -2, হ্যাঁ 1 -4, অর্থাৎ কত হয়ে যাচ্ছে? -3 -5 -3। আচ্ছা, পি কিউ তো, এবার এস আর এর নির্ণয় করতে হবে। এস আর এর দিক অনুপাত, এই যে এস আর যে আর, এস আর, এস থেকে আর, আর এ শেষ হয়েছে। তাহলে -1 -1 -2 আর আসছে 1 -5, অর্থাৎ কত হয়ে যাচ্ছে? -2 -4 -4। এই দেখো এই যে পি কিউ আর এস আর এর দিক অনুপাত সমূহ একই। ঠিক আছে, আর দেখো কিউ থেকে আর এর দিকে, তাহলে পিএস
পিএস এর দিক অনুপাত সমূহ। পিএস এস এ শেষ হয়েছে, এস পিএস, তাহলে 1 - 4, 2 - 7, 5 - 8, অর্থাৎ কত হয়ে যাচ্ছে -3 -5 -3। পিকিউ ও এসআর এর দিক অনুপাত সমূহ একই, অতএব পিকিউ সমান্তরাল এসআর। ঠিক আছে, আবার পিকিউ আর এসআর, পিএস ও কিউআর এর দিক অনুপাত সমূহ একই। ঠিক আছে, অতএব পিএস সমান্তরাল কিউআর, পি কিউ নয় পিএস। তাহলে এদের বিপরীত বাহুগুলো একটা সমান্তরাল হয়ে যাচ্ছে, তার মানে এটা একটা সামান্তরিক হয়ে যাচ্ছে। অতএব পি কিউ আর এস একটি সামান্তরিক, কারণ কি এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। ঠিক আছে, এবার দেখো যে কোনো দুটো পাশাপাশি যে কোনো দুটো বাহু নিয়ে যদি আমরা লম্ব দেখিয়ে দিতে পারি, তাহলে এটা একই রকম এর আগের অঙ্কের মতো সেম। অতএব পি কিউ ও কিউআর থেকে পাচ্ছি, কিউআর থেকে পাই পি কিউ। দেখো পি কিউ এই যে প্রথমটা, এটা -1 ইন্টু এটা -2 প্লাস, না এটা না, এইটা আর এইটা, এই দুটো -1 ইন্টু -3 প্লাস -4 ইন্টু -5 প্লাস এটা কত আসছে পি কিউ আর কিউআর। সম্পূর্ণটা তো কোন একটা এদিক ওদিক আছে, -2 -4 -4 -2 -4 -4। ঠিক আছে, আচ্ছা এইটা -2 ছিল, এটা -2, এটা -2 -2 -3 -4 -5 -4 -4 ইন্টু -3, এটা 3 দুগুণে 6, 4 5 20 প্লাস 12, 20 আর 12 32 আর 6 38, এটা নট ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তাহলে এরা পরস্পর লম্ব হচ্ছে না, অর্থাৎ পি কিউ আর এস আয়তক্ষেত্র হবে না, ঠিক আছে, দেখো পি কিউ আর এস আয়তক্ষেত্র হবে না। এবার দেখো নেক্সট 22 হয়ে গেল, 23-এ যাব। ঠিক আছে, 23-এর অঙ্ক দেখো। তেইশে কি বলছে, মনে করো দুটি সরলরেখার দিক অনুপাত সমূহ যথাক্রমে L1 M1 N1 এবং L2 M2 N2 প্রদত্ত সরলরেখা দ্বয়ের উপর লম্ব সরলরেখার দিক অনুপাত সমূহ। দুটি সরলরেখার দিক অনুপাত সমূহ যথাক্রমে, দুটি সরলরেখার দিক অনুপাত সমূহ যথাক্রমে L1 M1 N1 এবং L2 M2 N2। ঠিক আছে, এই দুটো যে সরলরেখার দিক অনুপাত সমূহ দেখাচ্ছে, এদের উপর লম্ব সরলরেখার দিক অনুপাত সমূহ চেয়েছে। এদের উপর লম্ব সরলরেখার দিক অনুপাত ধরি এদের উপর লম্ব সরলরেখার দিক অনুপাত L M N। তাহলে কি হবে, অতএব L1 প্লাস M M1 প্লাস N N1 ইজ ইকুয়াল টু 0। আর এদের যেটা লম্বর কন্ডিশন, L2 প্লাস M M2 প্লাস N N2 ইজ ইকুয়াল টু 0। বজ্রগ্রহণ করলে আমরা L M N এর মান বের করার চেষ্টা করব। এটা L বাই, এটা M বাই, এটা N বাই, তাহলে হয়ে যাচ্ছে M1 N2 মাইনাস M2 N1।
তাহলে n1 l2 মাইনাস n2 l1। আচ্ছা, আর হয়ে যাচ্ছে l1 m2 মাইনাস m1 l2। ঠিক আছে, এইটা ইকুয়াল আমরা আর ধরছি, আর ধরি। ঠিক আছে, তাহলে এল এর মান কত? এল সমান আর ইন্টু m1 n2 মাইনাস m2 n1, m সমান আর ইন্টু n1 l2 মাইনাস n2 l1, আর n সমান আর ইন্টু l1 m2 মাইনাস m1 l2, এটা হয়ে যাচ্ছে। অতএব আমরা lmn এর মান পেয়ে গেছি। অতএব লিখবে লম্ব সরলরেখার দিক অনুপাত সমূহ, অতএব লম্ব অঙ্কটা সহজ ছিল, সরলরেখার দিক অনুপাত কত আসছে? আর m1 n2 মাইনাস m2 n1 কমা আর n1 l2 মাইনাস n2 l1 কমা আর l1 m2 মাইনাস l2 m1, এইটা আসছে। অর্থাৎ কত আসছে? অর্থাৎ আমরা এটা দিক অনুপাত চাইলে কোনো সংখ্যা গুণ ও গুণ ভাগ করতে পারি। তাহলে আর যদি আমরা ভাগ দিয়ে ভাগ করে দিই, এটা হয়ে যাচ্ছে m1 n2 মাইনাস m2 n1, n1 আরটাকে সরিয়ে দিচ্ছি, l2 মাইনাস n2 l1 কমা l1 m2 মাইনাস l2 m1, এইটা আসছে। দেখো দিক অনুপাত, এটাই রেজাল্ট। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা। আচ্ছা, এটা তো সরে গেছে, আমরা ব্র্যাকেটটা তুলে দিচ্ছি যেহেতু সরে গেছে, যেহেতু এই মানটা আর নেই, ব্র্যাকেটটা দেওয়ারও দরকার নেই, দিলেও থাকলেও অসুবিধা নেই। ঠিক আছে, এইটা এটা কত হলো? 23-এ হলো। নেক্সট দেখো আমরা 24-এ যাবো, 24-এর অঙ্ক। কি বলেছে? মনে করো পি কিউ দুটি বিন্দু, যদি ও মূল বিন্দু এবং ও এন সরলরেখা পি কিউ এর উপর লম্ব হয় তবে এন বিন্দু স্থানাঙ্ক। মানে পি কিউ দুটো বিন্দু, এখানে পি এখানে কিউ আছে মনে করো। এবার এইটা ও এন সরলরেখা এর উপর লম্ব, ওটা মূল বিন্দু বলে দিয়েছে 0 0 0, এটা বলা আছে। ঠিক আছে, এই টাইপের একটা অঙ্ক আমরা এর আগে করেছিলাম। ঠিক আছে, আচ্ছা এর কোন অঙ্ক করেছিলাম এর আগে? সম্ভবত 16 অঙ্ক ছিল এটা, যে এই বিন্দু 16 অঙ্কটা আর এই অঙ্কটা সেম, 16 আর 24। ঠিক আছে, আচ্ছা পি ও কিউ বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে, আচ্ছা আমরা একবারে লিখি, পি কত আছে? পি আছে -9 4 5, -9 4 5, ও কিউ, কিউ কত? কিউ হয়ে যাচ্ছে 11 0 1, 11 0 -1, পি আর কিউ দুটি বিন্দু, দুটি বিন্দু। তাহলে পি কিউ এর দিক অনুপাত কত? পি কিউ এর দিক অনুপাত 11 মাইনাসে মাইনাসে +9, 0 -4 -1 -5, অর্থাৎ কত আসছে? 20 -4 -6। এটাকে আমরা শর্ট করতে পারি চাইলে 10 -2 -3। ঠিক আছে, এটা করলাম। আচ্ছা এবার দেখো ও মূলবিন্দু, ও মূলবিন্দু 0 0 0, ধরি এন বিন্দু পি কিউ কে, ধরি এন বিন্দু পি কিউ কে 1:λ অনুপাতে ভাগ করেছে, ল্যামডা অনুপাতে ছেদ করেছে, ছেদ করেছে। অতএব এন বিন্দুর স্থানাঙ্ক, এন বিন্দুর স্থানাঙ্ক আমরা এটা 1:λ ধরছি। ঠিক আছে, তাহলে কি হবে? -9 4 5 বলা আছে আর 11 0 -1, 1:λ হলে তাহলে -9λ +11 / 1 + λ, কমা এটা
এইটাতে এই দুটো থেকে 1:λ PQ অ্যাপ্লাই করছি, তাই তো, মাইনাস প্লাস 11। আচ্ছা, এবার একইভাবে 4λ প্লাস 1 × 0 0 বাই 1 প্লাস ল্যামডা। আচ্ছা, এবার আসছে 5λ মাইনাস 1 বাই 1 প্লাস ল্যামডা, এইটা আসছে। ঠিক আছে, তাহলে এর দিক অনুপাত কত হবে? অতএব ON এর দিক অনুপাত, ON এর দিক অনুপাত কত আসবে? তার মানে এইটা ও এই বিন্দুটা, তো তার মানে এইটাই হবে মাইনাস 9λ মাইনাস প্লাস 11 বাই 1 প্লাস ল্যামডা। মানে এইটা মাইনাস 0 হবে, তো 0 0 0, তাহলে এইটা মাইনাস 0 হলে সেইটাই থাকছে। ঠিক আছে, এটা 4λ বাই 1 প্লাস ল্যামডা কমা 5λ মাইনাস 1 বাই 1 প্লাস ল্যামডা। তাহলে এরা লম্ব বলে দিয়েছে, তাই তো, ON আর PQ লম্ব। যেহেতু ON ও PQ লম্ব, তাই কি হবে? এখানে দিকে 10 ইন্টু মাইনাস 9λ প্লাস 11 বাই 1 প্লাস ল্যামডা মাইনাস 2 ইন্টু 4λ বাই 1 প্লাস ল্যামডা মাইনাস 3 ইন্টু 5λ মাইনাস 1 বাই 1 প্লাস ল্যামডা। এইটা আসছে ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু ডট প্রোডাক্ট 0 লম্ব হলে। ঠিক আছে, এবার আমরা একটু মুছছি, দেখো তাহলে বিন্দু স্থানাঙ্কটা কি চেয়েছে? এন বিন্দু স্থানাঙ্ক, তাই তো, এখানে চেয়েছে এন এর স্থানাঙ্ক, মানে এইটা আমাদের রাখতে হবে, এইটা এর আগে পর্যন্ত আমরা মুছে দিচ্ছি। এন বিন্দু স্থানাঙ্ক যেখানে চেয়েছে, তাহলে এখান থেকে দেখো, বা এটা মাইনাস 90λ প্লাস 110 বাই 1 প্লাস ল্যামডা মাইনাস এইটা আসছে 8λ বাই 1 প্লাস ল্যামডা 4 দুগুণে 8 মাইনাসটা থাকলো 3 5 15λ মাইনাস 3 বাই 1 প্লাস ল্যামডা ইকুয়াল টু 0, বা এটা 1 প্লাস ল্যামডা লসাগু হলে মাইনাস 90λ প্লাস 110 মাইনাস 8λ মাইনাস 15λ মাইনাস মাইনাসে প্লাস 3 ইকুয়াল টু 0। কোনাকুনি গুণ করলে এটা 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, 90 105 আর এটা মাইনাস 113λ প্লাস 113 ইকুয়াল টু 0, বা মাইনাস 113λ ইকুয়াল টু মাইনাস 113, মাইনাস মাইনাস কেটে গেল, এটা ল্যামডা। অতএব ল্যামডা ইকুয়াল টু 113 বাই 113, বা ল্যামডা ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। অতএব এন বিন্দু স্থানাঙ্ক তারপরে লিখবে, আমরা এখান দিয়ে শুরু করছি, এর নিচে লিখবে এটা। অতএব এন বিন্দু স্থানাঙ্ক, এন বিন্দুর স্থানাঙ্ক কত হবে? মাইনাস 9 9 হবে প্লাস 11 বাই 1 প্লাস 1 কমা 4 বাই 1 প্লাস 1 কমা 5 মাইনাস 1 বাই 1 প্লাস 1 ইকুয়াল টু কত আসছে? এটা 2 হবে, 1 প্লাস 1 2, এগুলো মাইনাস 9 2 আর 1 প্লাস 1 2, এটা 4/2 আর এটাও 4/2 ইকুয়াল টু 1 2 2, এইটা আসছে 1 2 2। ঠিক আছে, দেখো 24 এলো, দেখো কি চেয়েছিল? এটা বিন্দু স্থানাঙ্ক চেয়েছিল, তাহলে এন বিন্দু স্থানাঙ্ক নির্ণয় হয়ে গেল। দেখো সহজ প্রসেস। এটা হচ্ছে একটা করেছো যে 14 এর যে অঙ্ক, না 16 এর যে অঙ্কটা ছিল, 16 আর 24 সেম অঙ্ক দিয়েছে। এন বিন্দু স্থানাঙ্ক নির্ণয় হয়ে গেল, দেখো তাহলে 24 এর অঙ্ক হয়ে গেল। 24 হয়ে গেল। আজকের ক্লাস আমরা এই পর্যন্তই করব, এর পরবর্তী ক্লাস আমরা 25 থেকে শুরু করব। ঠিক আছে, আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে। সমস্ত ক্লাস 9 10 11 12 ম্যাথের সম্পূর্ণ সিলেবাস আমাদের কভার করা আছে, আমাদের চ্যানেল প্লেলিস্টে যাবে, সম্পূর্ণ সমস্ত অঙ্কের সলিউশন পেয়ে যাবে। ওকে, আজকের মতো এখানে স্টপ করছি। পরবর্তী ক্লাসে আমরা আজকে 24 হলো, 25 থেকে স্টার্ট করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।